চলুন একটি শিক্ষা সহায়ক উপকরণ তাকে ভিন্ন ভিন্নভাবে দেখানো হয়েছে। বিষয়টি হচ্ছে অণুর বিন্যাস বা যে আমাদের যে মেটেরিয়ালসগুলো হয় তার যে অণুগুলো থাকে সেই অবস্থাগুলোকে একটু 3D ফর্মে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ত্রিমাত্রিক ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখুন, একটা কঠিন বস্তু যখন থাকে তখন সেই কঠিন বস্তুর অণুগুলো কি হয়, সলিড অবস্থায় থাকে। তো তার জন্যে এই গ্লাসটাতে সবচেয়ে বেশি পরিমাণে এই থার্মোকলের বলগুলো রাখা আছে। ওটা সাধারণত জমাট বেঁধে থাকে বলে। পরের জায়গাটাতে আসি তরল অবস্থায়, যেখানে ওই অণুগুলো একটু একটু তুলনামূলকভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কঠিনের চেয়ে একটু ফাঁকা। এই অবস্থাটা সেখানে দেওয়া আছে। ঠিক তার পরের পার্টটায় দেখুন, এটাতে গ্যাসীয় অবস্থায় থাকে, ওই অবস্থাতে আরও ছড়িয়ে থাকে। সেই তিনটি অবস্থাকে স্পর্শযোগ্যভাবে আমরা তৈরি করেছি, কারণ যাতে সব ধরনের শিক্ষার্থীরাই এই বিষয়টা সম্পর্কে, বিজ্ঞানের এই জটিল তত্ত্বটা বা জটিল ওই বিষয়টাকে বা বিমূর্ত বিষয়টাকে সহজেই বুঝতে পারে। এবং শিক্ষা সহায়ক উপকরণ, যেটাকে আমরা TLM বলছি, টিচিং লার্নিং মেটেরিয়ালস, তা কীভাবে কনসেপ্টকে সহজে এবং কম সময়ে শিক্ষার্থীদের উপযোগী করে তৈরি করা যেতে পারে, তার জন্যই এই প্রেজেন্টেশন। এবং একটু ভালো করে লক্ষ্য করুন, আমরা এখানে যে উপকরণগুলো রেখেছি, আমরা চাইলে এর সাথে আর একটু দু একটা জিনিসও রাখতে পারি। যেমন সাপোজ ধরুন কঠিন অবস্থা, তো কঠিন যে কোনো একটা জিনিস রাখলাম, একটা চেয়ার বা টেবিল, এখানে ছোটো খেলনা টেবিল রাখলাম, বা কোনো একটা ব্লক রাখলাম, তরল এখানে একটা জল রাখলাম, এখানে গ্যাসীয় অবস্থা বোঝানোর জন্য একটু ধূপ বা কিছু রেখে দিলাম। তাহলে কী হবে, ওই তিনটে পদার্থের সম্পর্কেও ধারণা তৈরি হবে, এবং তার অণুর যে বিন্যাসটা, সেই বিষয়টার সাথেও তাদের পরিচয় ঘটবে। সেটাকে ভিন্ন ভিন্ন ফর্মে এখানে ইংরেজিতে করা হয়েছে। এটাকেও একইভাবেই করা হয়েছে ইংরেজিতে, কিন্তু একটু সাজানো হয়েছে। এই উপকরণগুলো আমাদের শিক্ষার্থীদের যখন কোনো বিষয়ে ধারণা গঠনের ক্ষেত্রে কিছু অসুবিধা হয়, তাকে খুব সহজে বোঝানোর ক্ষেত্রে সত্যিই উপযোগী উপকরণ। চলুন পরে আরও এই বিষয় নিয়ে আলোচনা হবে, অন্যান্য উপকরণ নিয়ে। ধন্যবাদ।